নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনয়ের রান্নাঘর। আজ আমি এসেছি আমার রান্নাঘর থেকে একটা অতি সহজ রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে। বাজারে ইলিশ মাছ খুবই সস্তা, আর আমাদের বাঙালিদের ঘরে ঘরে ইলিশ মাছ অতি জনপ্রিয়। তাই অতি জনপ্রিয় একটি রান্না সর্ষে দিয়ে ইলিশ মাছ। কাঁচা ইলিশ মাছ না ভেজে সর্ষে দিয়ে আমি কিভাবে করব সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আসুন দেখুন আমি রান্নায় কি কি ব্যবহার করি। রান্নার প্রধান উপকরণ ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপর রান্নার যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে গিয়ে সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা। আমি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা, পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ, ভীষণ অল্প পরিমাণ নারকেল কোড়া। এটা অপশনাল, যদি কারুর হাতের কাছে নারকেল কোড়া থাকে সে দিতে পারে, আর না দিলে কোনো ব্যাপার না। আমার যেহেতু অপশনাল ছিল আমি একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এতে কিন্তু এটার স্বাদ আরো অনেক বেশি ভালো হবে। তারপরে আমি এতে ব্যবহার করব কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো ও নুন। আর সম্পূর্ণ রান্নাটা আমি করব সর্ষের তেলে। আর আমি নিয়ে নিয়েছি কিছুটা জল ব্যবহার করব। তাহলে আমি সবার প্রথম মাছটা ম্যারিনেট করে নেব নুন ও হলুদ দিয়ে। মাছে আমি হলুদ দিয়ে দিলাম, এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমি মাছটা ভীষণ ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। মাছটা এই অবস্থায় আমি রেখে দেব 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রাখলে বেশি ভালো। ফিরে এলাম 10 মিনিট পর। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি গরম হতে দেব। আমার তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে, কারণ তেল থেকে ধোঁয়া ছাড়ছে। যেই পর্যায়ে তেল থেকে ধোঁয়া ছাড়বে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবারে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমি ঢেলে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। অল্প নুন দিলাম, কারণ আমি কিছুটা নুন মাছ ম্যারিনেট করে রাখার সময় দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা কিন্তু বেশি পরিমাণ ভাজবো না, বেশি পরিমাণ ভাজলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়। উপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দিলাম। আমি এটাকে আর ভাজবো না। আমি এবারে এর মধ্যে মাছ দিয়ে দেব। গ্যাসটা সিম করে রেখে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলাটা খুব সুন্দর করে মেখে নেব। যেহেতু কাঁচা মাছ তাই এভাবে নাড়লে মাছগুলো ভাঙবে না। সুন্দর করে মাছে মশলাটা মাখিয়ে দিলাম। এবারে আমি যেই থালায় মাছটা মেখেছিলাম ওই থালায় আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি থালাটা ধুয়ে নিলাম। এবারে এই থালা ধোয়া জলটাই, নুন হলুদ তেল লেগে আছে, এটাই আমি রান্নার মধ্যে দিয়ে দেব ঝোল হিসাবে। এটা কিন্তু আমার গরম করে রাখা জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। সুন্দর রং এসেছে, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবারে এটাকে আমি 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব কি অবস্থায় আছে। এই দেখুন কি সুন্দর, একদম পুরো 10 মিনিট পর রেডি হয়ে গেছে। আমি না রান্না একটু কম নাড়ি রান্না করার সময়। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, ঠিক 10 মিনিট পর এরকম ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে,
খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে। এবারে আমি রান্নাটা ঢেলে নেব। আমি ঢেলে নিলাম রান্নাটা। এবারে আমার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি। একদম রেডি আমার সরষে ইলিশ। সরষে ইলিশ আমি যেই পদ্ধতিতে রান্না করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার পদ্ধতিটা আপনারা সকলে ফলো করে দেখবেন কেমন হয়। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, মনে থাকবে নিশ্চয়ই। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।